এই দেখো এখন আছে একদম কল্যাণী আইটিএমের প্যান্ডেলের সামনে। এখন কিন্তু একদম কল্যাণী আইটিএমের প্যান্ডেল পুরো খালি। আজকে কল্যাণী আইটিএমের এসে খুব ভালো লাগলো, কারণ আজকে দেখতে পাচ্ছ ভিড়টা নেই। আর এসে কল্যাণী আইটিএমে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ এর দিনে ভিড়। कहाँ से है भैया पैंडल देखने के लिए? झारखंड से आ गए। এই লেজার শটটা কিন্তু আমি তোমাদের ড্রোন শটের মাধ্যমে দেখাবো। আজকে কিন্তু আমরা খুবই কম সময়ের মধ্যে কিন্তু কল্যাণী আইটিএমের প্যান্ডেল দর্শন করে নিয়েছি। দেখতেই পেলে তোমরা, মাত্র কিন্তু 10 থেকে 15 মিনিট সময় লেগেছে আমাদের। এই দেখতে হচ্ছে কল্যাণী ঢুকে গেছে ট্রেন আমাদের। সবাই আইটিআই যাবে, চলো আমরাও যাবো। ফাইনালি ট্রেন থেকে নেমে গেলাম আর এসে কল্যাণী আইটিএমে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ আজকে দিনে ভিড়। আমি বলবো খুব একটা ভিড় হয়নি এখনও। কল্যাণী ঘোষপাড়া নামলে হয়তো প্রচণ্ড বেশি ভিড় হতো, কল্যাণী স্টেশনে নেমেছি বলে হয়তো ভিড়টা কম। আমি কিন্তু এসেছি শিয়ালদা থেকে ট্রেন ধরে কল্যাণী স্টেশনে নেমে কল্যাণী এখানে আমরা এখান থেকে বেরিয়ে 1 নম্বর থেকে বেরিয়ে এখন সামনে টোটো বা অটো পাওয়া যায়, অটো বা টোটো ধরে কিন্তু এখন আমরা যাব কল্যাণী আইটিআই মোড়ে। তো চলো যাই আর তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই এসে এখানকার ভিউটা জাস্ট এই মুহূর্তে। এখন সময় ঠিক 6:55। তো চলো এখান থেকে একটু এগিয়ে গেলে সামনে কিন্তু অটো বা টোটো আমরা পেয়ে যাবো। রাস্তা ধরে এগিয়ে এসেছি এক্ষুনি। আর এখান থেকে আসার পর দেখতে পাচ্ছি এই বাঁদিকে আছে কিন্তু দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড, আর ডান দিকে ওখানে কিন্তু আছে অটো স্ট্যান্ড। তোমরা চাইলে কিন্তু ডান দিকে যে অটো ধরে কিন্তু যেতে পারো, আর তোমরা যদি বাঁদিকে ধরে যাও তাহলে কিন্তু এখানে টোটো পেয়ে যাবে। তো চলো এখান থেকে আমরা কিন্তু এখন টোটো ধরেই যাবো। তো দেখা যাক কত ভাড়া নেই সেটা তোমাদের জানাবো কিন্তু। চলো দেখি কোন অটো বা টোটো যায়। কল্যাণী আইটিআই ভাড়া কত কাকু? কল্যাণী আইটিআই 20 টাকা দেখতে পাচ্ছ, 20 টাকা করে ভাড়া। কোন বন্ধু যাবে কাকু? তো চলো আমরা এটা করেই যাবো এখন। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে গেলে কিন্তু তোমরা কল্যাণী NN স্কয়ার পার্কের দিকে যেতে পারবে। আমরা কিন্তু এখন টোটোতে বসে গেছি আর এখান থেকে ভাড়া পড়বে কিন্তু ওই 20 টাকার মতন বলছে কাকু, কারণ এখন 5 টাকা বেড়েছে ভাড়াটা। যে পর্যন্ত এন্ট্রি করাবে সেই পর্যন্তই। তো চলো আমরাও যাই, যতটা দূর যাবে ততটা দূরই যেতে হবে, আর কিছু তো করার নেই। আর গত বছর দেখতে পাচ্ছি যে জায়গাটা থেকে আমাদের হেঁটে হেঁটে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে যেতে হয়েছিল, এখন কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছি। গত বছর কিন্তু এখান থেকেই নো এন্ট্রি হয়ে গিয়েছিল, মানে এখান থেকে কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে কিন্তু আমাদের পায়ে হেঁটে যেতে হয়েছিল। এই দেখো এখানে কিন্তু নো এন্ট্রি করে দিয়েছে, দেখতে পাচ্ছ অটো বা টোটো এখান থেকে কিন্তু টোটালি পায়ে হেঁটে যেতে হবে। সামনে নো এন্ট্রি হয়। আর এখান থেকে যদি গাড়ি করে এখন যাও তাহলে ঘুরে ওই সব कोता घुमा के ले जाएंगे। 30 रुपए का पड़ेगा, देना पड़ेगा, देना पड़ेगा। हाँ तो पंडाल के सामने जो चौक तो है वही। हाँ या 30 रुपए का पड़ेगा। जाएगा तो 30 रुपया देता है बोलो। अरे हम लोग देंगे। हाँ ठीक है बोलिए। हाँ ठीक है। हाँ पैंडल पर কাকু কিন্তু এখন আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, একদম প্যান্ডেলের সামনে ছেড়ে দেবে বলছে। ভাড়া একটু বেশি পড়বে, তবে মানে পায়ে হেঁটে কষ্ট করার থেকে যদি 10 টাকা বেশি ভাড়া পড়ে পুজোর সময় তাও ভালো। যদি এইটুকু ব্যবস্থা তাও পুজোর সময় পাওয়া যায়, পুজোর সময় এইটুকু ব্যবস্থা থাকবে কিনা তাও সম্ভাবনা নেই। কল্যাণী আইটিআই প্যান্ডেল দেখা যাচ্ছে। আর এই যে পাশের রাস্তা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাইটিং দিয়ে সাজানো হচ্ছে। এই দেখো কাকু কথা দিয়েছিল যে সামনে পর্যন্ত আমাদের নিয়ে আসবে, মোটামুটি কিন্তু একদম কল্যাণী আইটিআই প্যান্ডেলের সামনে কিন্তু কাকু ঠিক নিয়ে এসছে আমাদের। এখান থেকে কিন্তু আর 1 মিনিটও হাঁটা লাগবে না আমাদের, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই প্যান্ডেল এখানে দেখা যাচ্ছে। ये देखो भैया रहा है, कहाँ से है भैया? झारखंड से है। कलकत्ता में मतलब पंडल देखने के लिए झारखंड से आ गए। और कहाँ कहाँ देखोगे? भाई बहुत दूर है भाई। এই দেখো লাইট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ গেটগুলো। আর সামনের দিকেও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু লাইটিং করা হয়েছে। এই দেখো আজকে আমি কল্যাণী আইটিআই আসার পরে যেটা বুঝতে পারছি, মানে প্যান্ডেলে কিন্তু খুব একটা ভিড় নেই। অন্য দিন যেরকমটা ভিড় হওয়ার কথা, কারণ এখনও কিন্তু স্কুল কলেজ ছুটি পড়েনি, বুঝতেই পারছো। এই দেখো সাইড থেকে কিন্তু দেখে যতটা বুঝতে পারছি এখনও কিন্তু ততটা ভিড় হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ নতুন নতুন বেশ কিছু লাইট কিন্তু লাগানো হয়েছে, এই সাইড থেকে দেখে কিন্তু আমি এটা বুঝতে পারছি।
সেটার সামনে যখন আমি যাব তখন কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আমরা এখন ধীরে ধীরে এই প্যান্ডেলের সামনের দিকে যাই। আর আমি এখন আছি ডান সাইডে, আর এই সাইড থেকে কিন্তু আমরা আসলাম। এখন দেখতে পাচ্ছি এখন অনেক মানুষই আসছে, তবে ভিড়টা যতটা এখন আমি ভেবেছিলাম ততটা ভিড় নেই। তবে তোমরা চাইলে কিন্তু কাল পরশুর মধ্যে কিন্তু প্যান্ডেলে দর্শন করে নাও, কারণ এরপরে কিন্তু মারাত্মক লেভেলের ভিড় হবে। তো চলো যাই আমরা সামনের দিকে ধীরে ধীরে। সাইড থেকে দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে প্যান্ডেলটা, আর সামনে থেকে দেখতে তো অসাধারণ লাগবে। তোমরা আগের দিন যারা দেখেছো তারা জানো এখানে খুব একটা ভিড় এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, তবে তুলনামূলক অন্য দিনের থেকে এখন কিন্তু কম আছে। কালকে থেকে কিন্তু ভিড়টা বেড়ে যাবে। আজকে যেহেতু দ্বিতীয়া, বুঝতেই পারছো, সবার জনসাধারণের জন্য কিন্তু আজকেই প্যান্ডেলটা খুলে দেওয়া হচ্ছে। এই দেখো এখান থেকে কিন্তু প্যান্ডেলটা দেখতে অনবদ্য লাগছে। ঘোষপাড়া থেকে আসবে তারা কিন্তু এই রাস্তা ধরে আসবে। এই রাস্তা ধরে দেখতে পাচ্ছি বাঁদিকে গেলেই কিন্তু কল্যাণী আইটেমের যে মেইন প্যান্ডেল, সেই মেইন প্যান্ডেলে যেতে পারবে। তো চলো আমরা এখন যাব। আর এসে ঘোষপাড়া স্টেশনের যে রোড, এখন দেখতে পাচ্ছি পুরো প্যান্ডেল কিন্তু খালিই আছে, খুব একটা সেরকম ভিড় নেই কিন্তু প্যান্ডেলে। প্যান্ডেলে ঠিক ভিড়টা এরকম। আরে এইটা দিয়ে তুলবা। আজকে কল্যাণী আইটেমারে এসে খুব ভালো লাগলো, কারণ আজকে দেখতে পাচ্ছ ভিড়টা নেই, একদম ভিড়টা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু কন্ট্রোল করা হচ্ছে। এই কারণে দেখতে পাচ্ছ কল্যাণী আইটেমারে কিন্তু দ্বিতীয় দিন একদমই খালি, মানে ফাঁকা আছে কিন্তু প্যান্ডেল। দেখতে পাচ্ছ খুব একটা ভিড় নেই, এই সাইডেও কিন্তু ভিড় নেই, আর এই পাশেও দেখতে পাচ্ছ সেরকম খুব একটা কিন্তু ভিড় নেই। আর এখানে ভলেন্টিয়াররাও কিন্তু প্রচুর পরিমাণে আছে। তোমরা যারা কল্যাণী আইটেমারে ভয় পেয়ে আসতে যাচ্ছ না, তাদেরকে বলবো ভাই তোমরা কল্যাণী আইটেমারে আসো, কারণ এই মুহূর্তে কিন্তু কল্যাণী আইটেমারে প্যান্ডেল একদম খালি কিন্তু আছে, ফাঁকা আছে। তো তোমরা চাইলে কিন্তু এই মুহূর্তে আসলে কল্যাণী আইটেমারে খুব ভালোভাবে কিন্তু দর্শন করতে পারবে পুরো প্যান্ডেল, এছাড়াও কিন্তু মাতৃ প্রতিমা। আর এখান থেকে দেখতে পাচ্ছ যে লেজার লাইটিং, সেটা কিন্তু করা হয়েছে। সো এই লেজার শোটা আমি তোমাদের কিন্তু আমি তোমাদের ড্রোন শটের মাধ্যমে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনাচ। আসরের ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মজেছে আজ, আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মজেছে এন্ট্রি করা এন্ট্রি গেট দেখতে পাচ্ছ। এখানে এন্ট্রি করার পরে সামনে দেখতে পারবে ডান দিকে খুব একটা সুন্দর ফোয়ারার মতন করা হয়েছে, তোমাদের কালকে ভিডিওতে আমি বলেছিলাম ঠিক। আর এখানে কিন্তু বাউন্সাররা কিন্তু দাঁড়াতে দিচ্ছে না, তো একদম ডাইরেক্ট অনবরত প্যান্ডেলে প্রবেশ করেই চলেছে সাধারণ মানুষকে। এই দেখো এখন আছে একদম কল্যাণী আইটেমারের প্যান্ডেলের সামনে। এখন কিন্তু একদম কল্যাণী আইটেমারের প্যান্ডেল পুরো খালি, এখানে কিন্তু খুব একটা বেশি ভিড় নেই। এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা চাইলে কিন্তু এখন এসে ফটো তুলতে পারবে, ভিডিও করতে পারবে, সব কিছুই কিন্তু সম্ভব। আর এই পাশে দেখতে পাচ্ছ ক্লাবের সদস্যদের জন্য কিন্তু ভিআইপি একটা এন্ট্রি ব্যবস্থা করা হয়েছে। এই পাশটা তোমরা চাইলে এখান থেকেও কিন্তু প্রবেশ করতে পারো, যাদের কাছে ভিআইপি পাসটা আছে। এখানে দেখতে পাচ্ছ অসংখ্য মানুষ কিন্তু ভিডিও ফটো তুলছে আর কি, কারণ এই মুহূর্তে কল্যাণী আইটেমার যেহেতু পুরো ফাঁকা, এখানে দেখতে পাচ্ছ তাদের কিন্তু ভিডিও বা ফটো তুলতে কিন্তু সুবিধা হচ্ছে। কালকে কিন্তু এই লাইটগুলো ছিল না, আজকে দেখতে পাচ্ছি নতুন এই লাইটগুলো কিন্তু লাগা। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের ভালো লাগবে। তো চলো এখন আমরা কল্যাণী আইটেমারের প্যান্ডেলের ভেতরে যাই।
আজকে খুবই ফাঁকা আছে প্যান্ডেল, এই কারণে কোনো অসুবিধা হচ্ছে না। আজকে কিন্তু খুবই ভালোভাবে কিন্তু প্যান্ডেল দর্শন করতে পারবে তোমরা যদি কল্যাণী আইটিএম এর 2-1 দিনের মধ্যে আস। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, জাস্ট একবার দেখো তোমরা, অসাধারণ অসাধারণ লাগছে পুরো প্যান্ডেলের ভেতরটা। আর এখানে কিন্তু বেশি একটা দাঁড়াতে দিচ্ছে না দেখতে পাচ্ছ, কারণ দাঁড়ালে কিন্তু ভিড়টা হয়ে যাবে। অনবরত দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে, আবার কিন্তু বের করে দিচ্ছে। আর মাতৃ প্রতিমা দেখো তোমরা একটু দর্শন করিয়ে দিই, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখো মাতৃ প্রতিমা, অসাধারণ সুন্দর প্রতিমা দেখতে পাচ্ছ। আপনারা এগিয়ে যান, আপনাদের অনুরোধ করছি, এবার এগিয়ে যান, আস্তে আস্তে এগিয়ে যান, পিছনে লোক ঢুকতে দিন। তো এখানে বেশি দাঁড়ানো উচিত নয়, বুঝতেই পারছো, যেহেতু এখানে কিন্তু মানে অনেক মানুষ প্রবেশ করতে চাচ্ছে। তো যাই হোক, আমরা বেরিয়ে যাই। তো গাইস, আজকে কিন্তু আমরা খুবই কম সময়ের মধ্যে কিন্তু কল্যাণী আইটিএমের প্যান্ডেল দর্শন করে নিয়েছি। দেখতে পেলে তোমরা, মাত্র কিন্তু 10 থেকে 15 মিনিট সময় লেগেছে আমাদের, বেশি সময় লাগেনি। কল্যাণী স্টেশন থেকে কিন্তু মাত্র 15 মিনিটের মধ্যে মোটামুটিভাবে কিন্তু আমরা প্যান্ডেল দর্শন করে নিয়েছি। মানে প্যান্ডেলের যে মেইন যে প্রবেশদ্বার, সেখান থেকে কিন্তু 5 মিনিটের সময় লাগেনি আমাদের প্যান্ডেলে প্রবেশ করতে। আর প্যান্ডেল দর্শন করে কিন্তু মাকেও দর্শন করে প্যান্ডেল থেকে কিন্তু বেরিয়ে এসেছি এই মুহূর্তে দেখতেই পেলে তোমরা। তো তোমরা যদি এখন আসো তাহলে কিন্তু কল্যাণী আইটিএমের প্যান্ডেল কিন্তু ফাঁকা পাবে, মানে খালি পাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর যারা কিছুদিন পরে আসবে, ষষ্ঠীর পরে, তাদের কিন্তু খুবই অসুবিধা হতে পারে। আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। ততক্ষণ যেন টাটা, বাই বাই গাইস।